ও 5 নম্বর অঙ্কটা কি বলছে 5 2 5 12 19 ডট ডট ডার্টের সাধারণ অন্তর আমাদের কি বলছে সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে একটা দুইটা সূত্র একটা ছিল বলো সাধারণ অন্তর একটা ছিল 12তম পদ আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে এই সমাধানটা আমরা করি। দেখো 5 নম্বর সমাধান সমাধান এখানে যদি আসো এখানে আমাদের কি আছে এই দ্বারা যদি করি আমাদের এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে এবার আমরা লিখতে পারি কি দ্বারাটির দ্বারাটির প্রথম পদ সমান কত আছে a সমান 2। আমরা প্রথম পদ সমান এই ধরবো। আর এখানে যেহেতু আমাদের বলছে কি সাধারণ অন্তর তাহলে আমরা সাধারণ অন্তর বের করি। তাহলে দ্বারাটির সাধারণ অন্তর আমরা বের করব। এবার আসো দ্বারাটির সাধারণ অন্তর সাধারণ অন্তর কি সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এবার দেখো এই সাধারণ অন্তর করতে হলে আমাদের দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে আমাদের কি দ্বিতীয় পদ মাইনাস কি প্রথম পদ। তাহলে এটা আমাদের কি এটা হচ্ছে সাধারণ অন্তর। আমরা যে সময় সাধারণ অন্তর করবো সময় কি আমাদের দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা বিয়োগ করবো। তাহলে দ্বিতীয় পদ আছে কত -5 আর আমাদের এই যে মাইনাস আছে তাহলে -2। তাহলে এবার দেখো -7 এই হলো আমাদের প্রথম অংশের অ্যান্সার। এবার আসো 12তম পদ নির্ণয় করো। তাহলে আমরা কি নির্ণয় করবো 12তম পদ নির্ণয় করো। তাহলে এবার আসো এটা কি দ্বারা এটা আমাদের একটা সমান্তরাল দ্বারা। যেমন দেখো এখানে 5 এর যদি 2 বিয়োগ দিই তাহলে 7। এবার দেখো 12 তে যদি 5 বিয়োগ দিই থাকে 7। তারপর হচ্ছে ওই 19 থেকে যদি তোমার 12 বিয়োগ দিই তাহলে কি থাকে 7। তাহলে আবার এটা কি সমান্তরাল দ্বারা এটা একটা কি সমান্তরাল দ্বারা। তাহলে এবার আসো আমরা জানি সমান্তরাল দ্বারার আমরা জানি কি সমান্তরাল দ্বারার এনতম পদের সূত্রটা আগে আমরা দেখি। আমরা জানি সমান্তরাল দ্বারার এনতম পদের সূত্রটা কি a প্লাস n মাইনাস 1 ইন্টু কত d। এটা হচ্ছে আমাদের কি সাধারণ অন্তরের এটা হচ্ছে এনতম পদের সূত্র। তো আমরা এনতম সূত্র আছে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু কত d। এবার দেখো এটা যদি আমরা পাই তাহলে আমাদের বলছে কি 12তম পদ নির্ণয় করি। তাহলে আমরা এবার আসি 12তম পদ নির্ণয় করব। 12তম পদ সমান কি এর মান আমরা কত পেয়েছি যে 2 প্লাস এখানে যেহেতু n এর মান 12 কি এই যে n এর মান কি হবে 12। তাহলে কত 12 মাইনাস কত 1 আর আমরা d সাধারণ অন্তর পেয়েছি কত -7 ইনটু কত -7। তাহলে এবার দেখো 2 প্লাস 12 থেকে 1 গেলে কত থাকে 11 ইনটু কত -7। তাহলে এবার আসো 2 এখানে দেখো প্লাসে মাইনাসে কত মাইনাস 7 11 77। এবার দেখো এখানে কত আছে -12 77 আছে এখানে +2 আছে তাহলে কত থাকে -75। এই হলো আমাদের দ্বিতীয় অংশের অ্যান্সার। দেখো আমি আবার বলি এখানে আমাদের বলছে কি সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তাহলে দ্বারাটির প্রথম পদ a ইকুয়াল টু কত 2। তাহলে দ্বারাটির সাধারণ অন্তর d ইকুয়াল টু আমাদের দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে। তাহলে -5 -2 তাহলে কত -7। তাহলে এটা হলো আমাদের প্রথম অংশের অ্যান্সার। তাহলে দ্বিতীয় অংশ কি বলছে 12তম পদ নির্ণয় করো। তাহলে আমরা জানি সমান্তরাল দ্বারার 11 তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এবার আসি আমরা যেহেতু এটা nতম পদের সূত্র তাহলে এটা কি 12তম পদের সূত্র a প্লাস এর মান কত আছে 2 আর n এর মান কত এই যে 12 মাইনাস 1 ইকুয়াল টু ইনটু আর এই যে -7 আছে d এর মান -7। তাহলে এই 2 প্লাস আর 12 থেকে 11 গেলে 1 গেলে কত 11 ইনটু কত -7। তাহলে 2 মাইনাস 7 11 77। তাহলে 77 থেকে 2 গেলে কত 75 থাকে। এই হলো আমাদের পাশের অ্যান্সার। দেখো 6 নাম্বারটা কি বলছে দেখো 8 প্লাস 11 প্লাস কত 14 প্লাস কত 17 প্লাস ডট ডট দ্বারাটির কোন পদ 392। তাহলে আমাদের আগে দেখতে হবে এটা কি দ্বারা এটা সমতল দ্বারা না কি দ্বারা এটা আগে আমাদের দেখতে হবে। তাহলে এবার দেখো এটা যদি আমরা সমাধান করি দ্বারাটির প্রথম পদ প্রথম পদ কি a সমান সমান কত 8 আর এখানে আমাদের সাধারণ অন্তর দ্বারাটির কি সাধারণ অন্তর যদি সাধারণ অন্তর আমাদের কত d সমান সমান কত 11 মাইনাস কত 8 তাহলে কত থাকে আমাদের 3 থাকে। তাহলে এবার দেখো আমাদের যদি 11 তুন যদি 8 বিয়োগ করি তাহলে আমাদের 3 থাকে। 14 তুন যদি 11 বিয়োগ করি তাও 3। 17 তুন যদি 14 বিয়োগ করি তাও 3। তাহলে এটি একটি কি সমান্তরাল দ্বারা যেহেতু আমাদের প্রতিটা বিয়োগ করলে আমাদের কি থাকে 3 থাকে। তাহলে এটি একটি সমান্তরাল দ্বারা। তাহলে এটা কি একটি সমান্তরাল দ্বারা একটি কি সমান্তরাল দ্বারা। তাহলে এটা যদি সমান্তরাল দ্বারা হয় তাহলে এবার এখন দেখো তাহলে এই যে 392 আছে দ্বারাটি এনতম পদ আছে কত 392। তাহলে দ্বারাটি এনতম পদের মান কত 392 কত 92 আছে যদি এনতম পদের।
আসি। তাহলে আমরা জানি যেহেতু এটা সমান্তর দ্বারা, তাহলে আমরা এটা সূত্রটা জানি কি, সমান্তর দ্বারা সূত্র আমরা জানি n তম পদের সূত্র, n তম পদ ইকুয়াল টু কত, a প্লাস n মাইনাস কত 1 ইনটু কত d। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা আমরা সমান্তর দ্বারা সূত্র, এটা আমরা জানি যে a প্লাস n মাইনাস 1 বাই 1 ইনটু কত d। তাহলে এবার আসো, তাহলে আমাদের যেহেতু a প্লাস n তম পদের মান আছে 392, a প্লাস n মাইনাস 1 ইনটু কত d সমান কত 392। তাহলে বা দেখো এবার এর মান কত হচ্ছে, আমরা 8 কত 8 প্লাস n এর n মাইনাস কত 1 ইনটু d এর মান কত হয়েছে আমরা 3 392। বা এবার দেখো এখানে কত আছে আমাদের 8, এটা প্লাস এই যে 3n, কি 3 দ্বারা গুণ দিলে 3n মাইনাস 3 ইকুয়াল টু কত 392। তাহলে বা এবার দেখো এখানে এটা তো যদি 3 দেয় তাহলে কত থাকে 5 প্লাস কত 3n সমান সমান কত 392, কত আছে 392। তাহলে এবার দেখো এটা প্লাস আছে, সেটা হলে কি হবে মাইনাস হবে, পক্ষান্তর করলে তাহলে কত 3n সমান সমান কত 392 মাইনাস কত 5 মাইনাস 5। তাহলে বা এখানে আসো 3n সমান সমান কত থাকে, এখানে কত আছে যদি 392, তাহলে যদি 5 থাকে কত 7, তাহলে 1 আর আছে কত আছে 1, তাহলে কত 387 কত থাকে, এখানে আমাদের 387 থাকে। তাহলে এবার দেখো 392 বিয়োগ 5, তাহলে 387। এবার আমরা যদি ভাগ দিই 3 দিয়ে, কেন 129। এবার দেখো এখানে কি আছে, আমাদের এটা গুণ আছে, তাহলে এখানে লিখি, হ্যাঁ। তাহলে এবার আসো, বা এখানে যদি আসি আমরা 3, এটা এখানে গুণ আছে, তাহলে 3 কি এখানে ভাগ হয়ে যাবে। তাহলে n সমান সমান কত 387 বিয়োগ ভাগ কত 3। এবার যদি আমি 3 দিয়ে ভাগ দিই, অর্থাৎ n ইকুয়াল টু কত আমাদের 129। তাহলে কি আসবে, তাহলে দ্বারাটির 129তম পদ, তাহলে ধারাটির 129তম পদের মান হবে কত, এই যে এটা 392। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব ধারাটির 129তম পদ 392, কত 392, এই হলো আমাদের অ্যান্সার। দেখো আমি আবার বলি তোমাদেরকে, দেখো আমাদের এখানে কি আছে, ধারাটির প্রথম পদ a সমান সমান 8, সাধারণ অন্তর d ইকুয়াল টু 11 মাইনাস 6, তাহলে 3 আসে আমাদের, তাহলে এটা হচ্ছে কি সমান্তর দ্বারা। দেখো ধারাটির n তম পদের মান আছে কত 392, তাহলে আমরা জানি n তম পদ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু কত d। তাহলে এই যে আমাদের n তম যে পদটা পাইছি, আমাদের a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু কত 392। তাহলে এর মান কত 8 প্লাস n মাইনাস 1 ইনটু কত d ইনটু 392। তাহলে 8 এই যে প্লাসে প্লাসে প্লাস 3n মাইনাসে প্লাস মাইনাস 3 একে 3 ইকুয়াল টু কত 392। 8 এর যদি 3 যায় তাহলে থাকে 5, এখানে প্লাস আছে, এই সাইডে কি মাইনাস, তাহলে আসে 387। তাহলে এবার দেখো এই যে n এটা আছে কি গুণ, এই সাইডে ভাগ নিলে কত আসে n ইকুয়াল টু 129। তাহলে ধারাটির 129তম পদ আছে কত 300। দেখো 7 নম্বর অঙ্কটা কি বলছে, 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 30 প্লাস ডট ডট ধারাটির কোন পদ 301। যে আমরা যে 6 নম্বর অঙ্কটা করছি, 7 নম্বর অঙ্কটা আছে নাকি, তো সংখ্যা পরিবর্তন। তো এবার দেখো আমাদের বলছে কি এখানে 4 প্লাস কত 3 প্লাস 10 প্লাস কত 30 মানে 13 প্লাস ধারাটির কোন পদ, এখানে বলছে ওই যে আমাদের 7 নম্বর 6 নম্বর অঙ্কটা, ধারাটির কোন পদ 392, আর এখানে ধারাটির কোন পদ 301। তাহলে এবার দেখো এখানে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a সমান সমান কত আছে 4, a সমান সমান 4। এবার আসো সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তর কত পেয়েছি আমরা দেখি, সাধারণ অন্তর d সমান সমান কত আছে, দেখো 7 দ্বিতীয় পদ মাইনাস কত প্রথম, তাহলে কত আসে 3, কত আসে সরি হ্যাঁ 3 আসে। এবার দেখো এবার আমাদের এটা কি ধারা সেটা আমরা দেখি। দেখো 7 তুমি যদি 4 দেয় তাহলে 3, 10 তুমি যদি 7 দেয় থাকে 3, 13 তুমি যদি 10 দেয় তাহলে থাকে কত 3, প্রতিটা 3 করে থাকে, তাহলে এটা হচ্ছে কি একটা সমান্তর ধারা, এটা একটা কি সমান্তর ধারা। তাহলে এটি ইহা এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা, সমান্তর ধারা। তাহলে এবার দেখো এটা যদি সমান্তর ধারা হয়, তাহলে আমরা এবার দেখো এখানে আমাদের দেওয়া আছে n তম পদ আছে কত 301, তাহলে কি ধারাটির n তম পদ, ধারাটির n তম পদ সমান কত আছে 301। এবার আসো যদি 301 থাকে তাহলে এবার n তম পদ আছে কত 301। এবার আমরা জানি n তম পদের সূত্রটা আমরা জানি কি সমান্তর দ্বারা n তম পদ। তাহলে এবার দেখো আমরা জানি n তম পদের সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইনটু কত d, এটা আমাদের কি আছে, এটা আমরা সূত্রটা আমরা জানি। তাহলে কি a প্লাস n মাইনাস 1 ইনটু কত d ইকুয়াল টু কত 301, কত আছে 301 আছে। তাহলে এবার দেখো বা এখানে যদি আসি আমরা এর মান কত আছে, এর মান 4, এর মান কত এই যে 4 প্লাস n মাইনাস কত 1 ইনটু কত d এর মান কত 3 পাইছি আমরা, সমান সমান কত 301। তাহলে বা এখানে দেখো 4
প্লাস এই থ্রি তো এটার সাথে গুণ আছে, তাহলে কত থ্রি এন মাইনাস কত থ্রি, তিনকে তিন ইকুয়াল টু কত 301। বা এবার দেখো এখানে চার, চারের তো তিন গেলে কত থাকে ওয়ান, ওয়ান প্লাস কত থ্রি এন সমান সমান কত 301। তাহলে বা এখানে দেখো থ্রি এন সমান সমান কত 301, এটা প্লাস আছে তাহলে সেটা কি হবে মাইনাস ওয়ান। বা এবার দেখো এখানে হচ্ছে থ্রি এন সমান সমান কত 301, এর তো এক গেলে কত থাকে 300। যেহেতু 300 থাকে তাহলে এবার আমরা এটা এই সাইড লিখি। দেখো যদি 300 থাকে এটা গুণ আছে, সেটা কি হবে ভাগ হবে। তাহলে বা ডান সাইডে গেলে ভাগ, তাহলে n ইকুয়াল টু কত 300, কত 300 বাই কত 3, তাহলে অর্থাৎ n ইকুয়াল টু কত 100। যদি আমরা 300 এর যদি ভাগে 3 দিই তাহলে কত থাকে 100 থাকে। তাহলে এবার দেখো আমরা লিখতে পারি কি দাঁড়াটির 100তম পদ, 100তম পদ হবে কত 301। এই হলো আমাদের অ্যান্সার। দেখো আমি আবার বলি তোমাকে এটা, দাঁড়াটির প্রথম পদ a ইকুয়াল টু কত আছে 4, সাধারণ অন্তর d ইকুয়াল টু কত 7 মাইনাস 4 ইকুয়াল টু কত 3। তো এটি একটি কি সমান্তরাল দ্বারা, এটা একটি কি সমান্তরাল দ্বারা, যেহেতু এখানে প্রতিটা 3 করে যাচ্ছে। তাহলে এবার আমরা জানি n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু কত d। তাহলে এবার n তম পদের মান দেওয়া আছে এখানে 300, তাহলে a প্লাস n মাইনাস 1 ইনটু কত d ইকুয়াল টু 300। তাহলে এর পরের মান কত হইছে, এর মান কত 4 প্লাস n মাইনাস কত 3, 1 ইনটু কত 3 আছে, d এর মান 3, তাহলে 300। তাহলে এবার দেখো 3 যদি আমি গুণ করি 3n মাইনাস 3, তাহলে 1 প্লাস মানে 4 3 গেল 1 প্লাস 3n ইকুয়াল টু 100, 301। তাহলে 3n ইকুয়াল টু কত 301 মাইনাস 1, তাহলে কত 300 থাকে, বা n ইকুয়াল টু কত 300 বাই কত 3, অর্থাৎ n ইকুয়াল টু কত 100। তাহলে ধারাটির 100তম পদ